এবার নির্বাচন কমিশন ভোটের কাজের জন্য সমস্ত পুলিশদেরকেই সরিয়ে দিল। ভোটের দিন ভোট কেন্দ্রে শুধুমাত্র লাইন নিয়ন্ত্রণ করা ছাড়া পুলিশের আর কোনো ভূমিকা থাকছে না। দেখুন, এখনো যারা ফলো করেননি করে নিন নির্বাচন কমিশন থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলছি। দেখুন, আগামী পরশু দিন না প্রথম দফার ভোট, আর তারই আগে নির্বাচন কমিশন থেকে ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিয়েছে যে ভোট কেন্দ্র সেন্টার থেকে একেবারে 100 মিটারের সার্কেলে সাদা দাগ দেওয়া থাকবে। আর এই নির্দেশ তো অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এবার ওই দাগের মধ্যে কারা কারা থাকতে পারবে জানেন? ইলেকশন কমিশনের অফিসিয়াল ভোট কর্মীরা যারা ওই ভোট করাবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মানে অফিসিয়াল এজেন্টরা থাকবে, এবং ভোটাররা তো থাকবেনি। আর শুধুমাত্র একজনই পুলিশ কর্মী থাকতে পারবে, তাও আবার শুধুমাত্র ওই ভোটারদের লাইন দেখার জন্য। ভোট কর্মী, এজেন্ট এবং বৈধ ভোটার ছাড়া পুলিশের একজন থাকবে যিনি ওই বুথের ভেতরে লাইন মেনটেন করবেন। গজব বেজতি। এর বাইরে আর কেউ ঢুকতে পারবে না। পুরো 100 মিটার রেডিয়াসের যে এলাকা, এটা পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। আর এমনকি কোনো কারণে যদি পুলিশ অফিসাররাও যদি ওই শুধু ওই দাগের ভেতরে ঢুকতে চায় না, তাহলেও সেনা থেকে আগে পারমিশন নিতে হবে। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? যে 2011 সালে নাকি এই রকমের নির্দেশেই নাকি সেনাবাহিনীর মাধ্যমে ভোট হয়েছিল, আর তাতেই সিপিএম এর বিদায় হয়েছিল এবং মমতা ব্যানার্জির উদয় হয়েছিল। আমি বলছি এই দৃশ্য সারা রাজ্য জুড়ে দেখা গেছিল শেষ 2011 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে। যদি এলাকার কোনো পিছিমনির নেতা গুন্ডারা যদি ভাবো যে মানে বাড়ি থেকে একবার যদি ভুল করে এটাও ভেবে বের হও যে সুযোগ বুঝে ঠিক আমরা আমাদের কাজ করে আসবো, এরকমের ভাবনা চিন্তা করে বাড়ি থেকে বেরোনোর আগে না কমসে কম ভাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এবার হসপিটালের একটা বুকিং আগে থেকে করে যেও।